আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব রাই পাতা ভর্তা। তো রাই শাক, রাই পাতা ভর্তা অনেকে তো অনেকভাবে খেয়েছো, কিন্তু এভাবে বানালে ছোট বড় সবাই খাবে। বাচ্চারা তো রাই পাতা ভর্তা খেতেই চায় না, মানে রাই পাতাই খেতে চায় না। কিন্তু যদি আজকের এই রেসিপিটা তোমরা দেখো, এভাবে বানিয়ে দাও, তাহলে বাচ্চারা তো অবশ্যই খাবে। আর রাই পাতাটা এতটাই উপকারী যে ছোট বড় সবাই খেলে খুবই উপকার, বুঝতেই পারছো। তো সর্দি কাশি হলে আমরা আগে রাই পাতাটা খুবই খেতাম, কিন্তু এখনকার দিনে বাচ্চারা তো একদম খেতেই চায় না। তো যাই হোক, দেখো এখানে আমি রাই পাতাগুলো নিয়ে ভালো করে কেটে ধুয়ে কমপ্লিট করে নিলাম। আর এখানে দেখো পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা লঙ্কা নিলাম। নিয়ে এখন দেখো রাই পাতাগুলো আমি একটু জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর একদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম তেল। তো সর্ষের তেলে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি দেখো রসুন আর কাঁচা লঙ্কাগুলো আমি ভালো করে টেলে নিচ্ছি। যেহেতু আমার ছেলে মেয়ে খাবে, তো যার জন্য আমি কাঁচা লঙ্কাটা আমি কমে দিলাম, মাত্র 3টে দিলাম। তো যে যার যার খুশি মতো দেবে। তো এখন দেখো আমি ওই কড়াইতে পেঁয়াজ কুচিগুলো আমি টেলে নিচ্ছি। আর এদিকে আমার রাই পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজ কুচিগুলো আমি নামিয়ে নিলাম। তো এখন দেখো ওই কড়াইতে আমি আবার রাই পাতাগুলো একটুখানি ভেজে নিচ্ছি, যাতে করে রাই পাতার মধ্যে যে জলটা আছে এটা যেন শুকিয়ে যায়। তো দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে রাই পাতাগুলো। এখন দেখো নামিয়ে নিচ্ছি। তো এটা আমি ব্লেন্ডারেই করব, যার জন্য আমি দেখো রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি নুন। তো দিয়ে দেখো পেস্ট করে নিলাম। তো দেখো কি সুন্দর লাগছে পেস্ট করার পর, একদম গ্রিন গ্রিন। তো এখন দেখো একটা বাটিতে নিয়ে নেব। আর ভেজে রাখা পেঁয়াজগুলো তো রেখেছি, তো দেখো এখন ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো কেউ চাইলে এখানে কাঁচা সর্ষের তেলও দিতে পারো, তো আমি এটা দেব না, কারণ আমি কাঁচা সর্ষের তেলটা দিলে আমার ছেলে মেয়ে খাবে না, তো যার জন্য আমি আর দেব না। তোমরা চাইলে দিতে পারো। তো যাই হোক, এখন দেখো হয়ে গেছে আমার কমপ্লিট। এখন গরম গরম ভাতের সাথে শুধু খাওয়া, ব্যাস। এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে। তো তোমরা কারা কারা এভাবে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।